হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A2 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমাদের ডিএসসি A2 পেপারের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। এবার তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের এই ডিএসসি A2 পেপার 65 নম্বরের পরীক্ষা হয়। প্রথমেই তোমাদের থাকবে 15টা 1 নম্বরের প্রশ্ন, সেখানে যেগুলো আমি রেখেছি মক টেস্টের প্রশ্নপত্রে দেখো। অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে কোন কোন রাষ্ট্র নিয়ে অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে। পরের প্রশ্ন, কোন বছরে ভুটান আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র গ্রহণ করে। নেক্সট আছে দেখো, ভারত মহাসাগর সম্পর্কে ভারত সরকারের যে কোনো একটি কৌশল উল্লেখ করো। নেক্সট, নেপালের কোন দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয়। শ্রীলঙ্কার সংবিধানে ত্রয়োদশ সংশোধনীটি কি। নেক্সট, দক্ষিণ এশিয়ার কোন দুটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। গঙ্গা জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তানের যে কোনো দুটি প্রদেশের নাম। সার্কের সচিবালয়ের প্রধান কার্যালয় কোথায়। নেক্সট আছে দেখো, শ্রীলঙ্কায় তামিল সমস্যা সমাধানের জন্য কোন সংবিধান সংশোধনী উল্লেখ করা হয়। ভারতের সন্ত্রাস বিরোধী একটি ফৌজদারি আইনের নাম। সাপটা কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল। রোহিঙ্গা উদ্বাস্তুরা কোন দেশ থেকে এসেছে। আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের একটি লক্ষ্যের কথা উল্লেখ করো। এই হচ্ছে ছোট প্রশ্ন। এবার বড় প্রশ্নের অংশটা দেখো, সেখানে যেগুলো রেখেছি আমি। 10 নম্বরের প্রশ্ন দেখো, দুটো আছে, যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শ্রীলঙ্কার অবস্থান বর্ণনা করো। আরেকটা আছে একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। আর 15 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। আরেকটা আছে দক্ষিণ এশীয় রাজনীতিতে ভূ রাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবার মডিউল 2 দেখো। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো পরবর্তী সেমিস্টারের জন্য, অর্থাৎ 6 সেমিস্টারের জন্য, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। মডিউল 2 দেখো, মডিউল 2 10 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা সম্পর্কে লেখো। আরেকটা আছে শ্রীলঙ্কার আত্মপরিচয় রাজনীতি সম্পর্কে একটি টিকা লেখো। এবারে দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 2 যা আছে, ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। আরেকটা আছে দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের লক্ষ্য কী, আর এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।